আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজায়নের কবি প্রণাম। এদিন রবীন্দ্র ভবনে প্রতি বছরের ন্যায় সবুজায়নের পক্ষ থেকে সারা দিনব্যাপী কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জি সহ আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটা হচ্ছে আমরা প্রতিবার যেমন 22শে শ্রাবণ পালন করি, রবীন্দ্রনাথকে আমরা স্মরণ নয়, আমরা তাকে তর্পণ করি। এই রক্ত দিয়ে ছেলেরা সব করছে। রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে শুধু নাচ গান দিয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণের দায়টা ছেড়ে দিলাম, এটা আমরা করতে চাই না। আমরা মানুষকে বলতে চাই যে কোনো শুধু রবীন্দ্রনাথ নয়, মহাপুরুষদের জন্মদিন আমরা পালন করব কাজের মধ্যে দিয়ে, যেটা মানুষের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, এবং আমাদের কাজ দেখে অন্যান্যরা, ছোটরা তারা উদ্বুদ্ধ হবে যে মহাপুরুষদের শুধু নয়, মহাপুরুষদের তো নিশ্চয়ই, এবং তার সঙ্গে অন্যান্য। আমরা এটাই বলতে চাই যে কারোর বাড়িতে জন্মদিন, এই জলের সদ্ব্যবহার করে আমরা ঠিক করতে পারি। সেই জন্য আমরা মহকুমা শাসককে জানিয়েছি যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে জানানো হোক যে আরামবাগ মাস্টার প্ল্যানকে রূপায়িত করতে, এবং আমাদের সবুজ শহর আরামবাগ গ্রিন সিটি এইটা করা হোক। এটা একটা আমরা সবুজায়নের একটা অংশ রইল। রক্তদান আমাদের শুরু হলো। রক্তদান আমাদের অনেকেই এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে এরা কিন্তু এই ব্যাপারটা বুঝে এরা করছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে 5টা থেকে রামমোহন হলে হবে। কতজন রক্ত দিচ্ছেন আজকে? আজকে রক্ত দিচ্ছে 100 জন। গতবার আমাদের 70 জন 80 জন এসেছিল, কিন্তু অনেকে ফিরে গেছেন, ব্যাগ ছিল না পর্যাপ্ত পরিমাণ। এই জন্য তাদের রক্ত নেওয়ার যে ব্যাগ, রক্ত নেওয়ার ব্যাগ এবার তারা যথেষ্ট এনেছে মনে হচ্ছে। আমরা 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। প্রতি বছরের ন্যায় আরামবাগের আমাদের যে সবুজায়ন আছে, সে ডাক্তারবাবু আমাদের আরামবাগের যিনি ধন্বন্তরী, সেই মনোজিৎ মুখার্জি, প্রত্যেক বছর উনি বিভিন্ন জায়গায় সবুজায়নের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেন। আজকেও সেই রবীন্দ্রনাথের গলায় আমাদের মাল্যদান করে রবীন্দ্র ভবনে আমাদের সাংসদও ছিলেন, আমাদের মিতালি বাগ মহাশয়া, উনিও বৃক্ষরোপণ করে গেলেন। আর আমরা প্রতি বছরের নয় আমরাও এসেছি সেই মনোজিৎ মুখার্জির ডাকে, আমরা সেই বৃক্ষরোপণে সামিল হতে। কারণ একটি গাছ একটি প্রাণ, তাই সেই গাছ লাগান, মানুষেরকে বাঁচান, এইটাই হচ্ছে আমাদের মূলমন্ত্র। দেখুন, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। সেই উপলক্ষে আরামবাগের প্রকৃত যশা ডাক্তারবাবু ডাক্তার মনোজিৎ মুখার্জি তার সবুজায়নের পক্ষ থেকে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। তার ডাকে প্রতি বছরই আসি। যে সমস্ত অনুষ্ঠান হয় বছরে, সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয় না, চেষ্টা করি। এটি একটি মহৎ প্রয়াস, কারণ ডাক্তারবাবু সবুজায়ন যেই থেকে তৈরি করেছেন, তারপর থেকে গাছ লাগানো, রক্তদান শিবির করা এবং বিভিন্ন অনুষ্ঠান, তিনি ভাষা দিবস, এই সমস্ত অনুষ্ঠানগুলি করে থাকেন। সেখানে দেখা যায় যে তিনি দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই আমন্ত্রণ করেন এবং সকলেই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য এসে উপস্থিত হন। সেই কারণেই আজকে থেকে গাছ লাগানো হচ্ছে। আমাদের
ডাক্তারবাবু ডক্টর মনোজিৎ মুখার্জির অনুপ্রেরণায় ডাক্তারবাবু আসছেন এবং আমাদের হচ্ছে যেহেতু সাংসদ আমাদের আরামবাগে উনি এসেছিলেন, আমরা হচ্ছে একটা প্রতীকী গাছ এখন আমরা লাগালাম গার্লস হোস্টেলে। আর এরপরে আমাদের কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প 10টা থেকে শুরু হবে, 10:30 নাগাদ। তারপরে আমরা স্টেশনে গাছ লাগাবো। ডাক্তারবাবুর যে 1986 সাল থেকে এই গাছ লাগিয়ে আসছেন, ওনার অনুপ্রেরণায় আমরা সেই কর্মসূচি পালন করছি। কতগুলো গাছ লাগাবেন আজকে? আজকে আমরা প্রত্যেকই গাছ হচ্ছে কিছু লাগাবো এবং আমরা কিছুদিন আগে চাঁদুর ফরেস্টে 500-র মতো গাছ লাগিয়ে এসেছি এবং আগামী দিনেও আমরা গাছ এসেছে আমরা লাগাবো 2-4 দিনের মধ্যে। আপনার নাম দাদা? উৎপল সাল। সবুজায়নের কি আছে, পদে আছেন? হ্যাঁ, সবুজ ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট।